এসো আমার বিশ্বস্ত বন্ধু, আমার দিদারে এসো। খোদা তাআলা জনাব অখুনাতুনকে সহি সালামতে রাখুক। মহামান্য বাদশার ফরমান পালনের অপেক্ষায় রয়েছে। কোন বাদশা? বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে, আমার কাঁধে তো নয়। তার প্রকৃত বাদশা তো তুমি। তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন। তো প্রিয় ইরানুস, কেমন আছো? শুকরিয়া আলী জনাব, খোশামদিদ। জনাব ইউজারসিফ দেখছি কাউকেই ভোলেননি, সবাইকেই মনে রেখেছেন। ভুলে যাওয়া আমার রীতি নয়। আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই, রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হয়তো মিশরের 7 বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে, কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে, অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে। এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই। নিঃসন্দেহে আমার নিকট এটা গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক। আজ এক ভিন্ন খোয়াব দেখেছি তোমার জন্য আমি। কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল। আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে, তদ্রূপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও। পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন, আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি। শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো। তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ। আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসানাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত। এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত। অবশ্যই আলী জনাব, আমল করব। আমি বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি, তাই না? চেহারা এবং কপালের বলিরেখা কুৎসিত দেখাচ্ছে, তাই না? কিন্তু বানু, আপনার চেহারা আভিজাত্য আর আকর্ষণীয়তা এখনো রয়েছে। তার মানে ইউজারসিফ এখনো আমাকে পছন্দ করবে? আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন, চিন্তা করবেন না বানু। না, ইউজারসিফ অত্যন্ত সুদর্শন জওয়ান। আমার দিকে দৃষ্টি দেবে না। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন। আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও
তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। যদি সে জানতো, যদি জানতো। তুমি কে আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না? Puedo ver que todas estas personas están muy eufóricas. Este es un gran día, Yuzarsif. Un gran día para el Imperio.
গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী, এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার, এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই, আমার উপরে অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয় স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন, সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল? ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে। আমাকে সাহায্য করো, সাহায্য করো। আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার নাম কি? কেন কথা বলছো না? আমাকে সাহায্য করো। তুমি কে? সাহায্য করো আমাকে। আমার কাছে কি চাও? কি হয়েছে খোদার নবী? আবারও সে বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু জানি না সে কে, জানি না কোথায় তাকে খুঁজে পাবো। খোদার নবীর খ্বাবের রহস্য তো গোপন থাকার কথা নয়। আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন, তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয়। সে আমার কাছে সাহায্য চাইছিল, আমার দিকে তার হাত প্রসারিত করছিল। যদি তিনি অভাবী হতেন, তাহলে খোদা তাআলা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন।
এই অভাবী কে? কোথাকার অধিবাসী? কোন শহরের? তার সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত? হে খোদা তাআলা, না জানি এ বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয়, আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে। বানু, আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না। হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ ক্ষুধার্ত রয়েছেন, তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না। বানু, বানু কি হয়েছে আপনার? বানু, আলী জনাব, কি হয়েছে? মনে হয় সময় হয়ে গেছে। আলী জনাব, ধাত্রীকে খবর পাঠান। আসুন বানু, আসুন। এই তো আর একটু। বসুন এখানে। এই তো, বসুন বসুন বানু, এখনই ধাত্রী চলে আসবে। মালিককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি। ওয়াসেনাদের এখন অবস্থা কেমন? ব্যথায় একেবারে কুকড়ে যাচ্ছে। এখনই ধাত্রী চলে আসবে। তুমি এক কাজ করো, কিছু গরম পানির ব্যবস্থা করো।